এই গল্পে যৌন সম্পর্ক এসেছে প্রেম ও সম্মতির আবহে, যেখানে একে অপরের প্রতি শ্রদ্ধা আর অনুভবই প্রধান। সেক্স তখনই সুন্দর যখন তা ভালোবাসা, সম্মান এবং পারস্পরিক সম্মতির ভিত্তিতে ঘটে। নীলা আর অভি কলেজ লাইফের বন্ধু। একসাথে পড়াশোনা, ক্যান্টিনে আড্ডা, বৃষ্টির দিনে ভেজা ছাতা শেয়ার, এই সবকিছুই ধীরে ধীরে ওদের বন্ধুত্বকে রূপ দেয় গভীর ভালোবাসায়। তবে কেউ কাউকে কখনো খোলাখুলি কিছু বলেনি। একদিন কলেজে বসন্ত উৎসব ছিল। সবাই রঙে রঙিন, গান বাজছে, নাচ হচ্ছে। অভি হঠাৎ নীলার দিকে তাকিয়ে বলে উঠল, আজ তোমায় খুব সুন্দর লাগছে, একদম অসাধারণ। নীলার গাল লাল হয়ে উঠল। সেই নিচু স্বরে বলল, তোমাকেও খুব সুন্দর লাগছে, আজ একটু আলাদা লাগছে। এক সন্ধ্যায় ওরা একসাথে শহরের বাইরে ছোট একটা রিসর্টে ঘুরতে গেল। ছোট্ট ঘর, নিঃশব্দ রাত, জানালার পাশে বসে চাঁদের আলোয় কথা হচ্ছিল অনেকক্ষণ। অভি হাত বাড়িয়ে নীলার হাত ধরল। সেদিনের পর ওদের সম্পর্ক বদলাতে শুরু করল। ধীরে ধীরে অভি আর নীলা একে অপরকে নিয়ে ভবিষ্যতেরও স্বপ্ন দেখতে লাগল। নীলা অভির বুকের উপর মাথা রেখে বলল, আমি তোমাকেও ভালোবাসি, অভি। নীলা ধীরে ধীরে কাছে এল। ওদের চোখে চোখ পড়ল। অভি বলল, আমি তোমাকে ভালোবাসি, নীলা। শুধু এখন না, অনেক দিন ধরে। আজ বলতে পারলাম। তাদের ভালোবাসার সেই মুহূর্তে প্রকৃতিও যেন নীরব সাক্ষী ছিল। তারা একে অপরকে জড়িয়ে ধরল, ভালোবাসায়, বিশ্বাসে। শরীরের ছোঁয়ার সাথে সাথে ওদের মনের ভেতরের দ্বিধা, লাজ সব ভেঙে পড়ল। তারা খুব ধীরে, আদর আর সম্মতির সঙ্গে একে অপরকে ছুঁতে শুরু করল। কোনো তারা ছিল না, ছিল কেবল অনুভবের গভীরতা। অভি নীলার চোখের দিকে তাকিয়ে বলল, তুমি ঠিক তো? নীলা মাথা নাড়ল সম্মতিতে। তাদের ভালোবাসা ওই রাতেই পূর্ণতা পেল, শরীর আর মনের মেল বন্ধনে। ভালোবাসা মানে শুধু শরীরের স্পর্শ না, সেটা বিশ্বাস, সম্মান আর যত্ন। গতরাত আমাদের ভালোবাসার স্বাক্ষর হয়ে থাক। আমি তোমার পাশে থাকতে চাই সারা জীবন। সকালে নীলা ঘুম থেকে উঠে দেখে অভি একটা ছোট চিরকুট লিখে রেখেছে। নীলার চোখে জল চলে এল। প্রেম।